হ্যালো গাইস, নেবাইরে বুয়ারা আফারা খালাম্মারা আমেরা বাবাকে কেমন আছেন? সবাই আসসালামু আলাইকুম। মুই জানাতি মুই আমাকে দয় অনেক ভালো আছি। আজ গেলে শুক্রবার মুই তো ঘুমাই প্রত্যেক দিন বিয়েলে আর বিয়েলে যাই প্রাইভেট পড়াইতে। হ্যাঁ, আমেরা আগের ভিডিও যারা দেখছেন আমেরা সবাই জানেন। আজকে ঘুমতে উঠে শুনি যে ওই বেরি বলে বিয়ে বিয়ে কি এ তো 4 বছর প্রেমের সার্থকতা। আল্লাহ সব পৃথিবীতে যত প্রেমিক প্রেমিক আছে সবাই প্রেমের সার্থক বানাই দাও, সবাই যেন পূর্ণতা পায় এই দোয়া করি। তো ঘুমতে উঠে মুখটা ধুইয়ে কোনো মতে চলে গেছি। তো আজকে এত ঠাডা পড়া গরম আনলে তো মুই দিশে পাই না, চুল আনলে ভিজে পানি পড়ে। আমরা দেখছেন যে ভিজে চুল হেয়ে খোপা বাঁধিয়ে থুই দিছি। এরপর জামু হয়েছে গায়ে তো বিয়াই টেয়াই একটু লিপস্টিক না দিলে হয়। মুই তো ক্রিম টিরিম মেকআপ টেকআপ কিছু দিই না, শুধু একটু লিপস্টিক দিছি, হ্যাঁ হালকা লিপস্টিক দিছি। এরপর ব্যান্ড দিছি যাতে বুঝায় মুই গুঁড়ো করা। মোর তো এখনও বয়স হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় না, বিবাহযোগ্য বয়স হয় না আমার। হেঁটে পারফিউম ছাড়া তো আমি চলতেই পারি না। হেঁটে পারফিউম একটু দিয়ে লইছি যাতে বেয়াইরে ঘিসে ঘিসে আয় দাঁড়ে লন। এখন চলে যাই। মোর রাতে আবার ব্যাগটা দেখে বুঝছেন না যে গিফট লইছে। আসলে বিয়ে তো মুই খাইতে যাইনি, মুই যাইতেছি জামাই দেখতে, জামাই নিয়ে থুকো বেয়াই দেখতে যাইতেছি। তো আতে আনলে মোর 3 পিস বানাই দিমু। হেই 3 পিসের কাপড় 3 পিস বানাই দেওয়ার লাগে কাপড় আনছি। তো আর সময় হয় না যাওয়ার, আজকে দিতে গেলাম। এরপর বেয়াইগো দেখতে মানে জামাই দেখতে যাবো মুই আর সাদিয়া মানে মোর মাইয়াই দুইজনে রেডি হয়ে চলে গেলাম। রেডি হয়ে বলতে মোরা বাড়ি যে বিলতে এই রুমেরই যাইতেছি। চললেইছি বিয়ে বাড়ির গেটের সামনে যাইয়ে কই, আল্লাহ তুমি আজকে মোর দুয়ারা কবুল করে নিও, কবে যে বিল দিন আইবে খুব তাড়াতাড়ি দিয়ে দিও। তো যাইয়ে দেই খাওয়াটা হয়ে গেছে, আরও বেশি বউ সাজানো হয়ে গেছে। তো জামাই দেখার আর সুযোগ হয় নাই, জামাইরে পাইনি খুঁজছে। তো বউ দেখতে মোরা ঢুকে গেছি। বউরের জামাই আনলে 4 বছরের প্রেম। তো 4 বছর প্রেম সার্থক হয়ে গেছে ক্যামে, আল্লাহ মিলাই দিয়েছে, হেইতি হয়ে গেছে। যাই হোক, বিষয়টা হয়েছে কি জানেন আমেরা, প্রেমের টানে বরিশালে চললেইছে ফেনীর পোলা, এত দূর দিয়ে চললেইছে বোঝেন আমেরা। আর মুইর যে কি জীবনে কিছুই করতে পারলাম না, মোর লাগে আজ পর্যন্ত কেউ আইল না। মানুষের লাগি বিদেশ দিয়েও কত পোলারায়, আর মোর কপাল লাগি মুই বাংলাদেশে থাইকে, বাংলাদেশে বরিশালে থাইকে, মোর বাড়ি থাইকে হের আশেপাশের কেউ মোর টানে চললে না। যাই হোক, বিষয় এইটা না, বিষয় হয়েছে যে বেয়াই ঢুকতেই দেখি কি সামনে রাজা আসতো, এই জায়গায় একটা বেয়াই এলে বুঝলাম। তো দেখি সাইবি টাইপে, হ্যাঁ দেখি না বেয়াই বিয়েতে মনে হয় হইতে চায় না। যাই হোক, দুঃখ লাগছে, বহে আঘাত লাগছে, অনেক কওয়ার মতো না। তারপর ভিতরে গেলাম, যাইয়া দেখি বউ সাজে টাজেইছে। হ্যাঁ গরম ঠাডা পড়া বোঝা চেষ্টা করি মোর, এই ঠাডা পড়া রোদ্দুরে এরপর মানে জামাই দেখতে যাইতে হইবে, থাকতেই হইবে, গরম যাও চেষ্টা করি আর অজ্ঞান ওই সমস্যা নাই। এরপর ঠেললে ঠুললে মানের চিম্বি দিয়ে গুঁড়ো গাড়ায় ঢুকে এলাম জামাই দেখতে। ঢুকে ওই যে মোর সামনে জামাই, জামাই মুচকি মুচকি আসে মোর দিকে, একটু চাইছেও। যাই হোক, কারণ এমন চাইলেও কামাইবে হইবে না, কারণ হ্যাঁ তো বউ আছে। এই বেশি মাইয়া হে কান্দন লইছে দেখে মোরও কান্দন আইছে, কিন্তু বেয়াই আলে তো এই তো কানতে পাইনি। ভাইয়ে দেখি যে জায়গায় জামাই বয় নশার খাটটা ফাঁক হয়ে গেছে, মুই সাইড দিয়ে যাই বই বসলাম। কই সাইড দিয়ে এই জায়গায় যে সময় মোর জামাই এইবে তোরা হ্যার জোতা টোতা গুছবি আর হ্যারে পিছন দিয়ে হুদ্দে গুঁতো মারবি। অবশেষে বউ লইয়ে জামাই যাইতেছে, ওই পাশে দেখি মিডিয়ার হাড়ি লইয়ে বাইরেছি। মুই আল্লাহ আল্লাহ হইনি একটা ফুডই একটা রসগোল্লা পড়তে পারে না, হলে তো মুই খাইতে পারতাম। কিন্তু পড়লো না, দুঃখের বিষয়, কপালে নাই মোর খাওন। ও আল্লাহ, হরে কি আমিগো দেশে কি আছে এই প্রথা? মগো দেশে কিন্তু এই বিল বউরে কোলে হরে গাড়ি পর্যন্ত আগুই দিয়ে লইছে, কিন্তু এই জায়গায় বাসুর না দেওর যেন কোলে লইছে। যাই হোক, কারণ জামাই তো নশা, নতুন নতুন হেতু আর লইতে পারবে না, জামাই লইবে এনে বাড়ি নিয়ে। ফাঁকে ফাঁকে যখন ভিডিও টিডিও করতে চাইবে দূরে, ভিডিও না থুকো ছবি তুলতে চাইবে, এই সময় বউরে কোলে লইয়ে ছবি টবি তুলবে আনে। অবশেষে রাস্তায় চলে এলাম, সবাই চোখে পানি পানি। এই জায়গায় অনেক মাইয়ের আনলে, কারণ এরা মাইয়েরা কই চললে দেখেন আন্টি, আফু, খালাম্মা, আম্মের এখনও বিয়ে হয় নাই। আর মোর আমের কত ছোটো, আমের যদি বয়সের কালে বিয়ে হইতে হলে আমের মুকুনাহান গুরুগাড়া থাকতে। দেখি কি সবাই বিয়ে হয়ে গেছে, মুইয়ের সাইডে গেছি, মুখ দুজনের খালি বিয়ে হয় নাই। দেখেন ওই কান্দা দেখে কি আমি থাকা যায়। তাই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। প্রতিটা মায়ের জীবনেই এইটা মানে খুব কষ্টের একটা সময়। এই সময়টা মানে যে সময় বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে যায়,
বিদায় নেওয়ার এইটা অনেক কষ্টের। তো সবাই কানতে আনলে এই মায়েদের মাও নাই বাপও নাই, আছে বড় একটা ভাইও অনেক কষ্ট পাইছে। মেয়েরা অনেক বয়স হয়েছে বয়স হয়ে বিয়ে হয়েছে, কারণ হে বিয়ে করতে রাজি হলে না, আর জামাই মানে যারে ভালোবাসতে হে আনলে বিদেশ, তো বিদেশ দিয়ে আইবে পর হ্যারি বিয়ে হবে। যাই হোক, এমন ভালোবাসা এখন পাওয়া যায় না, আমরা কিছু দেখি না ভাই। আবার যাই হোক, ওরা আমি উড়িতে চাই নাই, কিন্তু ক্যামেরায় কেমন যেন উঠে গেছে। গাড়ি যে চালায় ড্রাইভার মাশাল্লাহ হে কিন্তু ভালোই আনলে ব্যয় একটা ইয়ং আয় নাই, মানে অল্প বয়সে সে দেয় নাই, দেখো দেখি কেরাস টেরাস খাওয়া যায়। বিয়ে বাড়ি মানুষে যাই কি লেগে পোলা মাইয়ে দেখার লাগিয়ে, কিন্তু আসলে মুই যে কাউরি চোহে দেখতেও পারি নাই, মোর চোহে বাজেও নাই। সর্বশেষ একটাই কথা, যে এই দিনটা, এই যে গেট সাজান নিয়ে এইবে সামনে আগুই দেয়, এই দিনটা মোর আইবে কবে? সবাই মোর লাগিয়ে দোয়া করবেন যাতে তাড়াতাড়ি মোর জীবনে এই দিন দেয়। সবাই যখন বউ লইয়াই আমার বাড়ির সামনে দিয়া হাইটে যায়, বুকটা ফাইটে যায়। আজকে যাই বাড়ি পেয়ে সে বিয়ে, তো জামাই দেখার লাগিয়ে আইলাম, জামাই দেখে না বেয়াই দেখার লাগিয়ে আইলাম মূলত। কাম হইবে কি, কিন্তু দূরের জন্মের ফেনির হ্যাঁ কেমন লাইনকে ঠিক করুন, হ্যাঁ দেখি সুন্দর পোলা টোলা আয় না একটাও। অবশ্যই সে বউ লইয়ে গেছে, মোরা এখন একটু রেস্ট করতে আসি, ঘামাইছি, এত পরিমাণ ঘাম পরে এই দেখেন, এ যদি বাড়াবাড়ি থুই মনে কয়েক লিটার হইবে। তো আম্ভেরা সম্পূর্ণ বিয়ের ব্লগটা দেখবেন আর জানাতি ব্লগসের লগে থাকবেন। বাই বাই।